দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ এবং বাসে এবং হাঁটারত অবস্থায় বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষদের উদ্দেশ্যে আমরা জনতার ঐক্য আপনাদের কাছে বার্তা আমি এসেছি। আমরা আজকে কর্মসূচি ঘোষণা করতে চাই। গণভোটের দাবিতে আমরা কর্মসূচি ঘোষণা করতে চাই। আমরা বাংলাদেশের পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান ঘটিয়েছে সেই জনতার পক্ষে আমরা ওই লুটেরাদের পক্ষে না, আমরা ওই গণহত্যাকারীদের পক্ষে না, আমরা ওই সংগ্রামী জনতার পক্ষের শক্তি। বন্ধুরা, আমরা বলতে চাই এই সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে গণভোটের দাবিতে কর্মসূচি ঘোষণা এবং এই গণভোটের দাবিতে জনতার ঐক্য একটি ব্যানার নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের কর্মসূচি ঘোষণা করছে এবং তারা গণভোটের দাবিতেই আজকের এই কর্মসূচি তারা ঘোষণা করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। রাষ্ট্র পরিচালনা সম্ভব না। বাংলাদেশকে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি দরকার, দেশপ্রেমিক নেতৃত্ব দরকার, দেশপ্রেমিক অনুশীলন দরকার। ওই লোকেরা দুর্নীতিবাদ, অপশক্তি, অপরাজনীতি এবং কালো টাকার মালিকদের দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না। বাংলাদেশের রাষ্ট্র আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে কর্মসূচি আমরা দিতে চাই, উল্লেখযোগ্য হচ্ছে বিগত সরকার যে গণহত্যার দায়ে, নারী নির্যাতনের দায়ে, মানুষের বন্ধ করার দায়ে এবং বাংলাদেশ থেকে লুটপাট টাকা পাচার করেছে বিদেশে, এই দায়ে থাকে তার বিচার করতে হবে। তাদের দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি করতে পারবে না, বাংলাদেশের জনগণ আনা ভোটের মাধ্যমে অর্থাৎ গণভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে। একইভাবে 1971 সালের এই গণহত্যাকারী, নারী নির্যাতনকারী এই জামাত ইসলাম বাংলাদেশে যে অন্যায় করেছে, যে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, তাদের বিরুদ্ধেও আমাদের অভিযোগ, যদি আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন না করতে পারে, বাংলাদেশ তাদের রাজনীতি নিষিদ্ধ হয়, একইভাবে ওই জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ হতে হবে। একইভাবে তারাও যেন আগামী দিনে তারা যেন নির্বাচন অংশগ্রহণ করতে পারে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে তারা তো যুদ্ধ অপরাধী ঘোষণা করছে, তারা জামাত ইসলাম একটি যুদ্ধপরাধী দল, এই যুদ্ধপরাধী দল বাংলাদেশে কিভাবে রাজনীতি করে, তারা কিভাবে তাদের রাজনীতি এবং নির্বাচনকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন তারা মনে করছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম, এরকম ভাব দেখা যাচ্ছে। আমরা জনগণের উদ্দেশ্যে, দেশপ্রেমিক মানুষের উদ্দেশ্যে আমরা দেশপ্রেমিক জনতার পক্ষে বলতে চাই, ওই যুদ্ধপরাধী রাজনৈতিক দল জামাত ইসলামকে মুক্ত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে তাদেরকেও এই নির্বাচন থেকে তাদেরকে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচন করতে পারবে না। বন্ধুরা,
আমরা কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমরা জনতার পক্ষে বলছি। গণভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মাটিতে দেশপ্রেমিক রাজনৈতিক দল কারা, কারারই বাংলাদেশের রাজনীতি করতে পারবে। আর যারা যুদ্ধাপরাধী দল, গণহত্যাকারী দল, নারী নির্যাতনকারী দল, ওই দলগুলি বাংলাদেশে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এই দাবিতে গণভোট বাংলাদেশের জনগণ যদি ভোটের মাধ্যমে তারা নির্ধারিত করবে। বন্ধুরা, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। এখন আপনাকে